চরিত্রের গ্যারান্টি এবং যেই ব্যক্তির কথার গ্যারান্টি মুসলমান নয় কাফের মুশরিকরা দিয়েছে যে সে সত্যবাদী। মক্কার কাফেররা শুধু সত্যবাদী বলে নাই, তাকে আল আমিন উপাধি দিয়েছে। কথা ঠিক কিনা? তিনি কে? একটু জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবানের কথা, আল্লাহ রসুলের জবানের কথা রসুল কি তার নিজের থেকে বানিয়ে বলতেন, নাকি রসুলকে যেটা জানানো হইতো সেটাই রসুল বলতেন? তাই না? আল্লাহর রসুল তো অতক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ না জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহি না আসতো, তাই না? তাহলে আল্লাহর রসুল এই মজলিসটাকে গুনাহ মাফের মজলিস বলছে, আর এই মজলিসের উপলক্ষ করে আবার পাশে আরেকটা মজমা বসছে, দোকানপাট বসছে, মেলা বসছে, ঠিক কিনা? আছে না নাই? ওইটা কিসের মজলিস? জাহান্নামের মজলিস, গুনার মজলিস। ওখানে যাওয়ার পরে আপনার আমার আমল নামায় নেকি হবে এমন কোনো গ্যারান্টি আছে? তো দেখেন, পাশাপাশি দুইটা মজলিস, একটা গুনাহ মাফের মজলিস আর একটা গুনাহ অর্জন করার মজলিস, একটা জাহান্নাম থেকে বাঁচার মজলিস আর একটা জাহান্নামে যাওয়ার মজলিস। কথা ঠিক কিনা? তো দেখবেন কিছু কিছু মানুষ আছে এই মাহফিলকে উপলক্ষ করে তারা এই মাহফিল ময়দানে আসতে পারে নাই, তারা ওই বাজারের মধ্যে ঘুরতেছে। আবার আমাদের এলাকার, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মা বোনরা মনে হয় ভালো, মেলা টেলায় আসে না। কি আসে? মেলায় আসে না, কিছু কেনাকাটাও করে না। কি বলেন? আপনাদের এলাকার এই পালের ছড়া এলাকার মানুষ, মেয়েরা আলহামদুলিল্লাহ মা বোনরা খুব ভালো। কিন্তু অন্যান্য জেলায় বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে আমরা যখন আসি দেখি যে মেয়েদের জন্য গাড়ি সামনে আগাইতে পারি না, এত মানুষ, আর অধিকাংশই মহিলারা। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ওই গুনার মজলিসে নেয় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে রাখছে। এই জন্য আরও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন থেকে শুরু করে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। আল্লাহু আকবার। বুঝতে পারে নাই? যাক, এখানে অধিকাংশই মানুষ বৃদ্ধ, অর্থাৎ এই মজলিসটা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার একটা নমুনা দেখা যায়। অধিকাংশ মানুষই দাড়ি পাকা, সাদা দাড়িওয়ালা দেখা যায়, এবং কিছু যুবক ভাইদেরকেও দেখা যায়। তো এই জন্য তাদের দিলের তামান্না যে ওলামায়ে কেরাম তো আর উল্টাপাল্টা বলবে না। তো আমি একটু পরীক্ষা করলাম আর কি, যে জোশের সাথে হুশ আছে কিনা, তাই না? তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করেছি, যে কোরআন এখানে শিক্ষা দেওয়া হয়। সেই কোরআনের একেবারে সর্বপ্রথম একটি সূরা, সূরাতুল কি? সূরার নামটা জানেন? সূরার নাম কি? সূরাতুল বাকারা। এটা আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা ফাতিহার পরের প্রথম সূরার মাত্র একটি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। তারপরে আরেকটি আয়াত তেলাওয়াত করছি যে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করলেন। কোরআনের একটা নাম হলো শেফা, অর্থাৎ এই কোরআন সকল রোগের ঔষধ। বুঝে আসছে? তার মানে তাবিজ বানায় বানায় বাবার দরবারের তাবিজ শুধু গলায় ঝুলাইতে ঝুলাইতে একবারে পুরা মাজা, হাত, গলা যা আছে সব বইরা ফেলাইবেন, তাই না? আল্লাহ তাআলার কোরআনের আরেকটি নাম হলো শেফা। তো আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে অল্প কিছু কথা বলবো, ইনশাআল্লাহ সবাই থাকবেন তো? আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাকে এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করুক যেটা আমার জন্য উপকারিতা হবে, আমার মা বোনরা যারা শুনবে, শুনতেছে, আমরা যারা এখানে আসছি, আমাদের সকলের যেন হেদায়েতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করছেন, যে কিতাবের শুরুতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব মানুষের উপরে চ্যালেঞ্জ করলেন যে আমি এমন একটি কিতাব নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষদের উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। কারণ আল্লাহ তাআলা জানেন আমার কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর এই কোরআনের এক শ্রেণীর শত্রুও থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে ভালোবাসবে, মোহাব্বত করবে এমন এক শ্রেণীর বন্ধু থাকবে। আবার কোরআনকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবীর থেকে মিটিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর ফেরাউন মার্কা, আবু জাহেল মার্কা মানুষও থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মালিক এমন একটি কিতাব নাজিল করলেন আর বলে দিলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আছে নাকি? আর একটু জবান খুলে বলেন আছে নাকি? আল্লাহ পাকের কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটা এমন দামি একটা কিতাব। আল্লাহ তাআলা কাদের জন্য নাজিল করলেন এই কোরআন? আল্লাহ তাআলা কাদের জন্য হেদায়েত হিসাবে আল্লাহ নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও আয়াতের শেষে বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি যারা মুত্তাকি, তাদেরকে পথ প্রদর্শক হিসাবে এই কোরআন তাদেরকে সঠিক পথ দেখাইয়া দিবে। বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআন আজকে আমাদের এই সমাজের মধ্যে আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এই কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে থাকবে, কিন্তু এই কোরআন থেকে আমরা উপকৃত হই না। কেন হই না, কি কারণে হই না, এই বিষয়ের মধ্যে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আমার আপনার হেদায়েতের জন্য, সঠিক পথ প্রদর্শক হিসাবে কোরআন নাজিল করলেন এমন একজন ব্যক্তির উপরে, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমার নবীর উপরে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনটা আমি আমার নবীর উপরে নাজিল করে আমার নবীকে আমি আল্লাহ দামি বানায়া দিয়েছি। কোরআনকে যারা মোহাব্বত করবে, কোরআনী মাদ্রাসাকে যারা মোহাব্বত করবে, কোরআনের ছাত্রদেরকে যারা মোহাব্বত করবে, কোরআনের আলেমদেরকে যারা মোহাব্বত করবে, কোরআনের হাফেজদেরকে যারা মোহাব্বত করবে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কোরআনওয়ালাদের সাথে ওই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব। তাহলে কারা কারা কোরআনকে মোহাব্বত করতে ভালোবাসতে রাজি আছেন? একটু আল্লাহকে হাতটা তুইলা দেখান। সবাই কোরআনকে মোহাব্বত করতে রাজি আছেন তো? হাত নামান। আমাদের এই সমাজে আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে কম বেশি কোরআন আছে না? কি বলেন আছে না? কিন্তু আমি যদি এখন বলি একটু হাত তুলে দেখান তো, আপনারা কারা কারা কোরআন পড়তে পারেন? হাত কি বেশি উঠবে না কম উঠবে? না বলি নাই, মানে কম উঠবে না বেশি উঠবে? কেন কম উঠবে? কেন? আমাদের তো কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন হেদায়েতের পথ হিসাবে। কোরআন আমাদের জন্য নাজাতের জরিয়া। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন তেলাওয়াত করতে। আজকে সেই কোরআন আমাদের ঘরের মধ্যে পড়ে আছে, সারা বছর চলে যায়, আমরা কোরআনের সাথে কোনো সম্পর্ক করি না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে আমার আপনার ঘরের মধ্যে নাই শান্তি, আমার আপনার সংসারের মধ্যে নাই শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার রাষ্ট্রের মধ্যে নাই শান্তি। কেন? বলে আমরা কোরআন থেকে বহু দূরে চলে গেছি। যদি আজ থেকে ১৫০০ বছর আগের দিকে একটু তাকাই, যেই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন, যেই মানুষটার উপরে কোরআন নাজিল করেছিলেন, ওই মানুষটা এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত নির্যাতন আর কত কষ্ট,
কত রকম যন্ত্রণা সহ্য করেছেন, তারপরেও মায়ার নবী আমার এই কোরআন তেলাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে এক কদম পিছু হটে নাই। এই কোরআন এমন একটি কিতাব, যেই কোরআনের দিকে তাকায়া থাকলেও বান্দার আমল নামার মধ্যে নেকি দেয় কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ এমন একটি কিতাব নাজিল করলাম, যে কোরআনটা ধরলেও সওয়াব, কোরআনটা পড়লেও সওয়াব, যেই কোরআনের দিকে তাকায়া থাকলেও সওয়াব। ও আমার পর্দার আড়ালের আম্মা জান, এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন, পৃথিবীর এমন কোনো বই নাই যেই বইয়ের দিকে তাকায়া থাকলে আপনার চোখের দৃষ্টি বাড়বে, আসেনি। কিন্তু মায়ার নবী আমার বলেন, এমন একটি কোরআন আমার মালিক আমার উপরে নাজিল করেছেন, যে কোরআনের দিকে তাকায়া থাকলে ওই বান্দার চোখের পাওয়ার বাড়াইয়া দিবেন কে? কিন্তু আজকে দুঃখের বিষয়, আমার আপনার ঘরের মধ্যে কোরআন আছে, এই কোরআনের দিকে তাকাইও না, কোরআনটা ধরিও না, কোরআন পড়ারও সুযোগ আমাদের নাই। ও যুবক ভাই, তুমি সারাদিন মোবাইল দেখার সুযোগ পাও, তোমার এই চক্ষু দিয়ে তুমি দুনিয়ার কত কিছু দেখার সুযোগ পাও, কিন্তু আমার আল্লাহর কোরআন, এই কোরআনটা ধরার মতো, কোরআনটা দেখার মতো সুযোগ তোমার নাই। অথচ মায়ার নবী আমার বলেন, যেই বান্দার সাথে কোরআনের সাথে সম্পর্ক, ওই বান্দাটা দুনিয়ার মধ্যে কত দামি রে বাবা। এই মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার নুরানি বিভাগের মধ্যে ছোট্ট একটা বাচ্চা আল্লাহর কোরআন মুখস্থ করতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই বান্দাটা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ওই বান্দাটাকে বৃদ্ধ মানুষ দেখলেও আদর স্নেহ ভালোবাসা দেয়। কথা বলেন ঠিক কিনা? বলে এইরকম একটা বাচ্চাও তো তোমার আমার পাশ দিয়া যায়, দামি দামি কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াশোনা করে, ওই বাচ্চাটাকেও তো কোনো মানুষ স্নেহের মহাব্বতের দৃষ্টিতে আদর ভালোবাসা দেয় না। কেন দেয় রে বাবা? একটাই কারণ, তার সিনার মধ্যে আমার আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এত দামি, মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন নাজিল হইল মক্কার জমিনের মধ্যে। এই কোরআনের শত্রু এমন শত্রু, বলে দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে যারা, রাতের বেলায় তারাই আমার মায়ার নবীর ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই কোরআনের তেলাওয়াত শোনে। কথা বলেন ঠিক কিনা? কেন? বলে কোরআনের এমন একটি পাওয়ার, এই কোরআন এমন একটি কষ্টি পাথর, যেমন কষ্টি পাথরের সাথে লাগার কারণে, কোরআনের সাথে লাগার কারণে ওই মানুষটার দাম বেড়ে যায়। ও বাবা, সহজে বুঝাই দেই, বুঝতে পারবেন। আমার আপনার গায়ের জামার কাপড়টা 500-1000 টাকা মূল্য হইতে পারে, আল্লাহর কোরআনের গিলাপটার দাম বড় কম, কিন্তু জামা খুলিয়া যেথায় সেথায় ফালাইয়া দেই, গিলাপটাকে সম্মান করি কি করি না? আরো আওয়াজ দিয়া বলেন, করি কি করি না? কেন করি? তার কারণ হইল এই দামি কোরআনের সাথে লাগছে। মায়ার নবী আমার বলেন, আমার উম্মতের শ্রেষ্ঠত্বর কারণ হইল কোরআন। আমি আর আপনি যে অন্যায় করি, অপরাধ করি, সারা রাত গুনাহ করি, গুনাহ করতে 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 ফজরের নামাজটাও আমার আপনার ঠিক মতো পড়া হয় না। ও যুবক ভাই, আমার আল্লাহর দেওয়া এত সুন্দর দুইটা চোখ, সারা রাত মোবাইল দেখা দেখা তুমি নষ্ট করিয়া ফালাইতাছ, অথচ একবারও আমার আল্লাহর কোরআন শিখলা না, কোরআন ধরলা না, কোরআন পড়লা না রে বাবা। এই কোরআন আমার আল্লাহর এমন দামি কিতাব। ও বাবা, তোমার মতো একজন যুবক
আল্লাহর কোরআনকে কত মোহাব্বত করে কত ভালোবাসে জানোনি রে বাবা। ওই আল্লাহর বান্দা যুবক, আমি প্রায় সময় ঘটনাটা বলি যুবক তোমাদেরকে বোঝার জন্য রে বাবা। ওই আল্লাহর বান্দা যুবক দিন মজুরি কাজ করে। ওই আল্লাহর বান্দা বিকাল বেলা যেই সমস্ত পারিশ্রমিকটা পায় ওই টাকাটা দিয়া বাজারে গিয়া সংসারের জন্য চাল ডাউল কিনিয়া খাদ্য সামগ্রী কিনে। আল্লাহর বান্দা যুবক আল্লাহর কোরআনের মোহাব্বত সিনার মধ্যে অনেকটাই বেশি। ওই আল্লাহর বান্দা আজকেও বাজারে দিকে রওয়ানা। বাজারে যাওয়ার পর আল্লাহর বান্দা যুবক দেখি এক আল্লাহর বান্দায় কোরআনের মতো এই দামি কিতাবটা কেনার জন্য বলতেছে, আমি আমার এমন একটা কিতাব বিক্রি করব যেটা আমার আল্লাহর পাঠানো কোরআন রে বাবা। এই কোরআনটা এত দামি, যদি কোনো বান্দা এই কোরআনটা ঘরের মধ্যে রাখে তার ঘরের বরকত বাড়াইয়া দিবেন কে? আমার ওই আল্লাহর বান্দা বলে, ও বাজারের লোকেরা, আমার আল্লাহর কোরআন কেউ কিনবানি? আমার আল্লাহর কোরআনের তো মূল্য হয় না হাদিয়া দিয়া। আমার আল্লাহর কোরআনটা নিয়ে ঘরের মধ্যে রাখো। রাখার কারণে আমার আল্লাহর কোরআনের বরকতে তোমার জীবনেও বরকত দিবে, তোমার ঘরের মধ্যেও বরকত দিয়ে দিবে। আল্লাহর বান্দা যুবক ওই কোরআনকে মোহাব্বত করিয়া বান্দা বাজারে যাওয়ার পর ওই বান্দার সিদ্ধান্ত পরিবর্তন করিয়া ওই বান্দা আজকে চিন্তা করলো এই কিতাবটা ঘরে রাখলে যদি বরকত হয়, আজকে কোনো খাদ্য কিনবো না, আল্লাহর কোরআনটা কিনিয়া বাড়ির মধ্যে রওনা দিব। ওই আল্লাহর বান্দা কোরআন কিনিয়া যখন বাড়ির দিকে রওনা দিয়া দিল, মনের মধ্যে বড় টেনশন। আমার আল্লাহর কোরআন কিনলাম কিন্তু ঘরে কোনো খাদ্য সামগ্রী নাই, আমার বিবি জানি কত রাগ আমার সাথে হইয়া যায়। আল্লাহর বান্দা বয়ে বয়ে যখন ঘরের মধ্যে গেল, বিবিকে ডাক দেওয়ার পর বিবি ঘরের দরওয়াজাটা খুললো। দরওয়াজা খোলার পর বিবিকে বলল, ও বিবি, প্রতিদিনই তো খাবার আনি, আজকে কিন্তু খাবার আনি নাই রে বিবি। আজকের রাতটা খাবার না খাইয়া আজকে একটু আমরা কষ্ট করিয়া থাকবো রে বিবি। তবে বিবি আমার এমন একটা জিনিস আনলাম যেটা নাকি আমার আল্লাহর কোরআন। এই কোরআনটা ঘরের মধ্যে রাখলে আমার আল্লাহ নাকি বরকত দিবে। ও বিবি আমার, এই কোরআন নাকি সম্মানের সাথে বড় উঁচা জায়গার মধ্যে রাখতে হয়, কিন্তু আমরা এতটাই গরিব, আমাদের ঘরের মধ্যে তেমন কোনো জিনিস নাই, তেমন কোনো রাখার মতো সামগ্রী নাই। ও বিবি, এই কোরআনটাকে কি করা যায়? বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আল্লাহর কোরআন তুমি কেন কিনে আনছো? কারণ এই কোরআনের যে সম্মান, কোরআনের যে ইজ্জত আমরা কোনো দিন দিতে পারবো না। কোথায় রাখবো আল্লাহর কোরআন? আমাদের ঘরের মধ্যেও তো রাখার কোনো জায়গা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাই আমার, ও পালের চর এলাকার যুবক বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার ঘরের মধ্যে সুন্দর সুন্দর দেওয়াল সুকেস দামি দামি অন্য অনেক কিছু রাখা হয়, কত সুন্দর করিয়া গজবের টিভি রাখো, কিন্তু আল্লাহর কোরআনটা ঘরে জায়গা হয় না, মসজিদে পাঠায়া দেয়, আছে না নাই? ওই যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, বিবি আমার, বলো বলো এবার কি করা যায়? বিবি এবার সিদ্ধান্ত দিল, ও প্রাণের স্বামী আমার, আল্লাহর কোরআনটা তাড়াতাড়ি ফিরাইয়া দাও, কারণ এই কোরআন ঘরে রাখার মতো আমাদের কোনো জায়গা নাই। স্বামী ডাক দিয়া বলে, ও বিবি আমার, এত রাত্রে কোরআনের দোকান বন্ধ হয়ে গেছে রে বিবি, সকাল পর্যন্ত অপেক্ষা কর, রাত্রটা কোনো রকম কিভাবে রাখা যায় বল না রে বিবি। বিবি এবার স্বামীকে বলে, ও প্রাণের স্বামী আমার, আমি একটা পরামর্শ দেই,
তুমি আর আমি দুইজনে মিলিয়া কোরআনকে সারা রাত পাহারা দিব। বলেন আল্লাহু আকবার। তুমি আর আমি সারা রাত মিলে কোরআনকে পাহারা দিব। তবে আমি ঘুমাইলে তুমি সজাগ থাকবা, আর তুমি ঘুমাইলে আমি সজাগ থাকবো রে স্বামী আমার। রাতের বেলায় স্বামী আর স্ত্রী দুইজনে এই সিদ্ধান্ত নিয়া আল্লাহর কোরআনটাকে মাথার মধ্যে নিয়া ওই আল্লাহর বান্দা দুজন সারা রাত পাহারা দিয়া ফজরের নামাজটা পড়িয়া এবার স্বামী ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি আমার, আল্লাহর কোরআনটা সারা রাত পাহারা দিলাম, কিন্তু কোরআনের মধ্যে কি আছে একটু খুইলাও দেখলাম না। এই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআনের সাথে লাগার কারণে সম্মান বাড়াইয়া দিবেন কে? ও বাবা, আজকের এই চেয়ারে বসার মতো আমি নূরে আলমের কোনো যোগ্যতা নাই, একমাত্র কোরআনের বরকতে আমার আল্লাহ সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আগে যে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এত সুন্দর করে আলোচনা করিয়া গেলেন, ওই বান্দার সম্মান আর ইজ্জত একমাত্র কিসের কারণে? আরো আওয়াজ দিয়া বলেন কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। এজন্য কোরআনটা বড় সম্মানী একটা জিনিস রে বাবা। আমার আল্লাহর কোরআন কেমন দামি! আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি নাকি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, আল্লাহর রসুলের জন্মের ভাষা আরবি, ওই কবরের মধ্যেও ভাষা হবে কি? আওয়াজ দিয়া বলেন কি? অথচ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ছাড়া যত কিতাব যত বই আছে রে বাবা, এই বাংলাদেশের মধ্যে আমাদের মাতৃভাষা বাংলা, এই বাংলা ভাষা শিখার জন্য আমরা ছোট্ট একটা বই পড়েছিলাম, মনে আছে নাকি? ওই বইটা হইল আদর্শ লিপির বই, সর সরেয়া ক খ আছে না নাই? যদি আমি এখানে বলি এই জাজিরার পাড়ের চরের ছোট্ট বাচ্চা যে নাকি প্রাইমারিতে সর্বপ্রথম পড়া শুরু করলো, ওই বাচ্চাকে আদর্শ লিপি পড়াইতে পড়াইতে শেষ কইরা ফালাইল, বলো রে বাবা ওই আদর্শ লিপির একজন হাফেজ পাওয়া যাবেনি? কিন্তু তোমার আমার মালিকের এমন একটি কিতাব, যেই কোরআনটা 5 বছর 7 বছর বাচ্চার সিনার মধ্যে সংরক্ষণ করছে কে? আমার আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম। কোরআনকার, আরো আওয়াজ দিয়া বলেন কোরআনকার। জিম্মাদারি কার? হেফাজত করবে কে? ও সোনার বাংলার যুবকরা, তোমার সিনার মধ্যে মোবাইলের এত মোহাব্বত, তুমি একজন মুসলমান হইয়া তোমাকে সূরা ফাতিহা জিগাইলে তুমি পড়তে পারো না, নামাজের কথা বললে তুমি নামাজের রুকুনগুলা পারো না রে বাবা। অথচ তোমার আমার মতো এমন একজন যুবক ওই আল্লাহর প্রেমে পাগল হইয়া সারা রাত আল্লাহর কোরআন পাহারা দিয়া। এবার বিবিকে ডাক দেয়া বলে, ও প্রাণের বিবি আমার, আল্লাহর কোরআনটা সারা রাত পাহারা দিলাম, কিন্তু কোরআন খুইলা দেখলাম না আল্লাহর কোরআনের মধ্যে কি আছে। ওই বিবিকে বলে, বিবি রে আল্লাহর কোরআনটা খুইলা দেখ, আল্লাহর কোরআনটা কেমন। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকলে, আল্লাহর কোরআনের সাথে মোহাব্বত থাকলে, আল্লাহর কোরআনি মাদ্রাসাকে সহযোগিতা করলে ও বাবা সম্মান বাড়াইয়া দিবেন কে? জবান খুলে বলেন, আরো জবান খুলে বলেন কে দিবেন? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, আমি সম্মানের মালিক, আমি ইজ্জতের মালিক।
ওই চিসনিয়া বসনিয়া ইসরায়েলের মুসলমানের চোখের পানি আর বুকের তাজা রক্ত, ছোট ছোট বাচ্চাদের রক্তে রঞ্জিত ওই ইসরায়েলি সৈন্যরা এমন অবস্থা করছিল রে বাবা। আফগানিস্তানে মুসলমানদের